ভারত পাকিস্তান দুই প্রতিবেশী দেশের সম্পর্ক বারবারই টান টান উত্তেজনায় মোড়ানো। যুদ্ধ, রাজনীতি আর কূটনৈতিক সংকটের ভিড়ে যখন দুই দেশের নাম একসঙ্গে আসে তখন ভালোবাসা শব্দটা যেন হারিয়ে যায়। কিন্তু প্রেম তো কাঁটাতার মানে না। সময়ের পর সময় সেই প্রমাণ রেখে গেছে দুই দেশের তারকা ব্যক্তিত্বরা। কেউ রাজনীতিতে কিংবদন্তি, কেউ রূপালী পর্দার হার্টথ্রব। তবু হৃদয়ের ভাষা একটাই। আজকে তুলে ধরবো এমনই কিছু প্রেমগাথা যেখানে পাকিস্তানের তারকা ক্রিকেটাররা হৃদয় দিয়েছিলেন ভারতের গ্ল্যামার দুনিয়ার তারকাদের। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত সাথে থাকুন। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা লেগেই থাকে, কিন্তু ভালোবাসা কি আর সীমান্ত মানে? সময়ের ধারাবাহিকতায় এমন বহুবার দেখা গেছে যখন পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটাররা প্রেমে পড়েছেন ভারতের ঝলমলে বলিউড তারকাদের। কারো সম্পর্ক গড়িয়েছে বিয়েতে, কেউ আবার বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। বলিউডের এভারগ্রিন ডিভা রেখার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে একসময় উত্তাল ছিল মিডিয়া। সেই ব্যক্তি আর কেউ নন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। সমুদ্র সৈকত থেকে নাইট ক্লাব, সবখানেই দেখা যেত তাদের একসঙ্গে। জনশ্রুতি রয়েছে রেখার বাড়িতেও নাকি ইমরানকে যেতে দেখা গিয়েছিল। রেখা ও ইমরান যে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তা নিয়ে বলিউডের অন্দরমহলেও ফিসফাস শুরু হয়েছিল সেই সময়। শোনা যায় শাবানা আজিম ও জিনাত আমানের সঙ্গেও নাম জড়িয়েছিল ইমরানের। পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের নামও এসেছে সুস্মিতা সেনের সঙ্গে। 2008 সালের একটি রিয়ালিটি শো থেকে শুরু হওয়া বন্ধুত্ব ক্রমেই রোমাঞ্চে রূপ নেয় বলে গুঞ্জন রয়েছে। শোনা যায় আকরামের স্ত্রীর মৃত্যুর পর সুস্মিতার সঙ্গে ওয়াসিমের বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠেছিল। শুটিংয়ের পর দুজনকে একসঙ্গে নানা জায়গায় দেখা যেত। বলিউডের একাংশের দাবি দুই তারকা নাকি সম্পর্কে ছিলেন, এমনকি একত্রে বাসও করেছিলেন তারা। পাকিস্তানি ক্রিকেটার বন্ধু ওয়াসিম সম্পর্কে সুস্মিতা সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ওয়াসিম আমার খুব ভালো বন্ধু। যদিও সুস্মিতা সম্পর্কের বিষয়টি অস্বীকার করে জানান, ভালো বন্ধু মানেই প্রেম নয়। ভারতের হরিয়ানার মেয়ে সামিয়া আরজুকে ভালোবেসে বিয়ে করেছিলেন পাকিস্তানি পেসার হাসান আলী। তাদের সুখী দাম্পত্য এখন উদাহরণ হয়ে রয়েছে। অন্যদিকে শোয়েব আখতারের কিশোর সুলভ ভালোবাসা ছিল সোনালী বেদ্রের প্রতি। 2019 সালে শোয়েব আখতার জানিয়েছিলেন তার ছবি মানিব্যাগে রাখতেন। এক সাক্ষাৎকারে শোয়েব জানিয়েছিলেন সোনালী যদি তার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন তবে তাকে অপহরণ করবেন। শোয়েবের এই মন্তব্যের পর সর্বোচ্চ আলোচনার ঝড় উঠেছিল। সবচেয়ে আলোচিত প্রেমের গল্প অবশ্য শোয়েব মালিক ও সানিয়া মির্জার। 2010 সালের 12 এপ্রিল হায়দ্রাবাদে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক শোয়েব মালিক। বিয়ের এক সপ্তাহ আগেই পাকিস্তান থেকে বরযাত্রী চলে এসেছিল ভারতে, আর সেই সময় আয়েশা সিদ্দিকীর নাম শোনা গিয়েছিল। তিনি দাবি করেছিলেন শোয়েব নাকি তার স্বামী। ভারতে খেলতে এসে আয়েশার বাড়িতে নিমন্ত্রণ ছিল শোয়েব সহ পাকিস্তানি ক্রিকেটারদের। সেখানেই নাকি বিয়ে হয়েছিল শোয়েব এবং আয়েশার। সানিয়ার সঙ্গে বিয়ের আগে সেই ঘটনা চাঞ্চল্য তৈরি করেছিল। আয়েশার সঙ্গে বিয়ের কথা অস্বীকার করেনি শোয়েব, কিন্তু তিনি জানিয়েছিলেন ফোনে আয়েশার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছিল তার। সে কথা মানতে চাননি আয়েশা, জল গড়ায় আদালত পর্যন্ত। শেষ পর্যন্ত সানিয়াকে বিয়ের আগে আয়েশার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল শোয়েবের। 2022 সালের নভেম্বরে পাক সংবাদ মাধ্যমের খবরে সানিয়া ও শোয়েবের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন তৈরি হয়েছিল। সেই সময়ে জানা গিয়েছিল সানিয়া এবং শোয়েব একসঙ্গে থাকছেন না। 2023 সালে বিচ্ছেদ হয়েছিল তাদের। সানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর 2024 সালে পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছিলেন শোয়েব। বিবাহ পূর্ব জটিলতা, বিবাহ এবং শেষ পর্যন্ত বিচ্ছেদ, সবই যেন সিনেমার কাহিনীর মতো। প্রেম কখনোই জাতীয়তার সীমানায় আবদ্ধ নয়। ভারত ও পাকিস্তানের তারকা প্রেমের গল্পগুলো যেন সেই জ্বলন্ত প্রমাণ।